একটি মেয়ে রাজপরিবারে জন্মগ্রহণ করুক অথবা যত গরিব গড়ে জন্মগ্রহণ করুক না কেন, সে তার বাবার কাছে একজন রাজকন্যা। আমি এখন আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি মাতা গরম জামাই এই নাটকের। আমরা দেখেছি যে নাটকটি 7 দিন হয়েছে রিলিজ হয়েছে এবং মোর দেন 5 মিলিয়নস কিন্তু ভিউ হয়েছে। চমৎকার একটি নাটক। আমি যদি রেটিং করতে যাই 4.5 দিব আউট অফ 5-এর মধ্যে, 4.5 on 5। মানে এই নাটকটি শুরুতে যতটা বাজে লাগছিল, যতদূর আমি নাটকটি আগাচ্ছিলাম, মানে এক কথায় শেষে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। কিংবদন্তি লেজেন্ড আমাদের মোশাররফ করিম ভাইয়ের অভিনয়, হিমির অভিনয় এবং হিমির যে বাবার যে ক্যারেক্টারটি, ও মাই গড, তার অভিনয় এত চমৎকার ছিল যে নাটকটি দেখার পর আপনি বুঝতে পারবেন ব্যক্তিত্ব কী জিনিস এবং ব্যক্তিত্ব থাকলে মানুষের পর্যায়টা কোনখানে আপনি রাখবেন সেটাও আপনি আসলে বুঝতে পারবেন এই নাটকটির মাধ্যমে। আপনারা জানেন যে আপনার যতই অর্থ হোক না কেন, আপনার পারিবারিক শিক্ষা যদি না থাকে, আপনি কখনোই একজন প্রকৃত মানুষ হতে পারবেন না, আপনি অমানুষই থেকে যাবেন। আর যে কারণেই একটি ফ্যামিলিতে যখন ছেলে বা মেয়ের বিয়ে দিতে যায়, তখন কিন্তু বাবা মা প্রথমেই বলে যে মেয়ের বাবা মা কেমন, তার দাদা দাদি কেমন, নানা নানি কেমন, চাচা চাচি কেমন, এই বিষয়গুলো কিন্তু দেখা হয়। এই নাটকটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অর্থ এবং বৃত্ত এবং তার পজিশন এটাই এনাফ নয়। তার পারিবারিক যে অবস্থানটা, তার পারিবারিক সুনাম, এই জিনিসটা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট। এই নাটকটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনারা আরও দেখতে পারবেন একটা মানুষ গরিব হতে পারে, কিন্তু তার যে পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব আপনি কখনোই টাকা দিয়ে মেজার করতে পারবেন না। হিমির বাবার যে অভিনয়, তার যে ব্যক্তিত্বকে ধরে রেখেছে তার মেয়ের জামাইয়ের সামনে, যে মেয়ের জামাই তাকে আর্থিকভাবে কিছু করতে চাচ্ছিল, কিন্তু হিমির বাবা বলছে যে না, কোনোভাবেই সে তার জামাইয়ের কাছ থেকে অর্থ নিয়ে কোনো সুখ বুক করতে চায় না সে। এই যে পার্টটা ছিল শেষের আগ দিকে, মানে শেষ হওয়ার আগ দিকে, ও মাই গড, এই 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 সিনটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে মানুষের অর্থই যে সকল সুখের মূল নয়, সেটা আপনি বুঝতে পারবেন। মানুষের ব্যক্তিত্ব এবং সৎ মানুষ হয়ে বসবাস করার মধ্যে যে কত বড় শান্তি। একটি টিনের গড়ে থেকেও আপনি একটি বড় বিল্ডিং, রাজপ্রাসাদে থাকার চেয়েও বেশি শান্তিতে থাকতে পারবেন, সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, সেলফ রিয়েলাইজেশন বলতে একটি কথা আছে। হিমির যখন তার হাজব্যান্ডকে, তার হাজব্যান্ড এত বাজে হওয়ার পরেও যখন মোশাররফ করিমকে যখন সে ছাড়তে চাচ্ছিল না, যে তার যত কিছু হোক তার জামাইয়ের সাথেই সে থাকবে, এরকম একটি সিচুয়েশান যখন মোশাররফ করিম দেখতে পারলো যে এত অত্যাচার করার পরেও সে তার ওয়াইফ তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চায়, এই যে ভালোবাসার নিদর্শনটি যখন দেখলো, তখন মোশাররফ করিম আসলে একটি ডিফারেন্ট মানুষ হয়ে গেল। সে স্তম্ভিত হয়ে গেল, সে আসলে বাকরুদ্ধ হয়ে গেল। আসলে মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তার জীবনের চেঞ্জ আসতে পারে। আমরা আসলে আমাদের জীবনে যে কোনো সময় এবং যে কোনো মুহূর্তেই আমাদের যে প্রবলেমগুলা বা আমাদের যে নিজের ক্যারেক্টারের যে বা ব্যক্তিত্বের যে প্রবলেমগুলোকে কিন্তু আমরা সরিয়ে আমরা কিন্তু কিছু ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারি, আমরা পরিবর্তন হতে পারি। এই পরিবর্তনটা কিসের জন্য? সমাজের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সুন্দর কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য সেটা করতে পারে। এই নাটকটিতে কিন্তু ডিরেক্টর তাইফুর জাহান আশিক ভাই কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং স্ক্রিপ্ট রাইটার আল আমিন স্বপন ভাইকে আমি স্যালুট জানাচ্ছি। যেভাবে তিনি নাটকটি শেষ অবধি কিন্তু যেভাবে একটি পরিণয়ে স্থাপন করেছেন, এক কথায় অসাধারণ। যে কারণে আমি 5-এ 4.5 দিচ্ছি। অবশ্যই নাটকটি দেখবেন, অনেক ভিউ হওয়া উচিত, কারণ এই নাটকটি আসলে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় এবং যে শিক্ষাটা আমাদেরকে নাটকটি দিয়েছে, সে ভালো দিকগুলো আমরা গ্রহণ করব এবং খারাপ দিকগুলো বর্জন করে সমাজের, নিজের, পরিবারের সকলের উন্নয়ন এবং ভালো কিছু করব বলে এই প্রতিজ্ঞাবদ্ধ হলেই আমাদের জীবন সুন্দর হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।